24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। ঘড়ির কাঁটায় তখন বেলা 11:40। ঢাকার আকাশে তখন শরতের মেঘ ছাপিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের আবহ। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে চেনা জনপদে পা রাখলেন তারেক রহমান। ইমিগ্রেশন শেষে বাইরে এসেই এক অনন্য দৃশ্য। জুতো খুলে খালি পায়ে দাঁড়ালেন বাংলার মাটিতে। এক মুঠো মাটি তুলে নিয়ে কপালে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এই মাটি যেন তার 17 বছরের সকল ক্লান্তি মুছে দিল এক নিমেষেই। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিট। সেখানে তখন জনসমুদ্রের উত্তাল ঢেউ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। নেতার অপেক্ষায় থাকা লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত তারেক রহমান। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। বক্তব্যের শুরুতেই তারেক রহমান বললেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। লন্ডনে থাকলেও আমার প্রাণ পড়েছিল এই ধুলিমাটির বাংলাদেশে। আজ 17 বছর পর মায়ের কাছে ফিরলাম আপন ঠিকানায়। জুলাই আগস্টের বিপ্লবীদের রক্ত বৃথা যেতে দেব না। ভাষণে তিনি দিলেন রাষ্ট্র মেরামতের স্পষ্ট বার্তা। বিএনপির 31 দফার ভিত্তিতে প্রতিহিংসাহীন এক আগামীর কথা বললেন বারবার, যেখানে প্রতিশোধের বদলে প্রাধান্য পাবে আইনের শাসন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। তিনি বললেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। গত 17 বছরে যারা জুলুম করেছে তাদের বিচার হবে প্রচলিত আইনি প্রক্রিয়ায়, কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। আসুন ঐক্যবদ্ধভাবে গড়ি এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ। তারেক রহমানের এই ফেরা কেবল এক নেতার প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন মোড়। এখন দেখার বিষয় তার ঘোষিত 31 দফার সংস্কার কিভাবে বাস্তবায়ন হয় আগামীর বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।